পনিরের তরকারি তো সকলেই খেয়েছেন, তবে আজকে একটু ভিন্ন স্বাদের পনির কারির রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। প্রথমে এখানে শুকনো কড়াইয়ে আমি দুটো শুকনো লঙ্কা, তার সঙ্গে এক মুঠো মতন চিনে বাদাম, আর তার সঙ্গে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছুই রয়েছে, সেগুলোকে দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম একটি বড় সাইজের তেজপাতা, সেটাকে ভালো করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো 3টে মতন কাজু বাদাম, আর তার সঙ্গে হাফ টিস্পুন সাদা জিরে, হাফ টিস্পুন মতন পোস্ত দিয়ে এই মশলাটাকে বেশ ভালো করে একটুখানি ভেজে নিয়ে এটা পাটায় ভালো করে বেটে নেব। এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেলের ভেতরে সামান্য একটুখানি লবণ দিয়ে আমি পনিরের টুকরোগুলোকে বেশ লালচে বাদামি করে ভেজে তুলে নেব। আজকের এই রেসিপিটি এই রকম করে রান্না করে দেখবেন, একদমই ভিন্ন রকম স্বাদ লাগবে আর খেতে দুর্দান্ত লাগে। এই যে দেখুন, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। যেই তেলগুলো রয়েছে সেই তেলের ভেতরেই দিয়ে দেব আলু। এখানে মাঝারি সাইজের দুটো আলু রয়েছে, আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে তেলের ভেতরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর ভেতরে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে বাদামি করে ভেজে নেব। এই আলুটাকে একটু ভালো করে টাইম ধরে ভাজতে হবে লো ফ্লেমে। এই যে আস্তে আস্তে আমি লালচে করে ভেজে নিয়েছি। এরপরে যে বাটনাটাকে করে রেখেছিলাম সেই বাটনাটা আমি দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি 10 মিনিট মতন লো ফ্লেমে এই মশলাটার সঙ্গে আলুটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি আদা বাটা ইউজ করছি না, আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন, তবে এই ভাজা মশলা যে করে নিয়েছি সেটার টেস্টে দুর্দান্ত লাগবে খেতে। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পনিরের দুর্দান্ত স্বাদের রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।